সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। আর আজকে যে টপিকটার উপরে রিডিং করব সেটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি সাজেস্টেড টপিক, মানে রিকোয়েস্টেড। কারেন্ট ফিলিংস নিয়ে অনেকেই রিডিং করতে বলেন, তো আজকে সেটাই করব, কারেন্ট ফিলিংস নিয়ে রিডিং করব। তো কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার, বা আপনি যাকে নিয়েই দেখতে চাইছেন, যাকে নিয়েই রিডিংটা আপনি দেখছেন, তার কারেন্ট ফিলিংস। সে আপনার কোনো বন্ধুও হতে পারে, আপনার পার্টনার হতে পারে, যেই হোক না কেন, তাকে নিয়ে। আর রিডিং কেমন লাগছে জানাতে ভুলবেন না। যারা যারা আপনারা টপিক সাজেস্ট করেন, আমার খুব ভালো লাগে, রিকোয়েস্ট করেন অনেকে। তো এরকমভাবে টপিক আপনারা বলতে থাকবেন, যেটা আমি চেষ্টা করব যেটা আপনারা বলছেন সেটাকে কভার করার। হ্যাঁ, তো আজকে আমি এখানে পাইল হিসেবে এই দুটি কার্ড রেখেছি, যে দুটি কার্ড আমার অলরেডি শাফল করেই নেওয়া। এখানে পাইল 1-এ থাকছে হচ্ছে 9 অফ ওয়ান্ডস, 7 অফ ওয়ান্ডস হচ্ছে 2 নাম্বার পাইল। ওকে, তো পাইল 1, পাইল 2 আপনারা চুজ করে নিন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে রিডিংয়ে। কেমন? হ্যালো পাইল 1-এর বন্ধুরা, যারা এই কার্ডটি চুজ করেছেন 9 অফ ওয়ান্ডস, দেখা যাক আপনাদের জন্য আপনাদের পার্টনারের বর্তমান অনুভূতি কি। রিডিং এখানে টাইমলেসই থাকলো, আপনারা যবেই দেখুন না কেন টাইমলেস রইল। আমার এখানে আমি বেশিরভাগই টাইমলেস রিডিং রাখারই চেষ্টা করি। দেখি, চলুন। Thank you, universe. Message for pile 1. Thank you. Okay. আচ্ছা। Moon, Knight of Cups, Page of Wands, 3 of Wands, Knight of Wands. আচ্ছা, পাইল 1, পার্টনারের কারেন্ট ফিলিংস। এখানে না কেমন যেন মনে হচ্ছে আপনার যিনি পার্টনার, তিনি না আপনাকে, যদি আপনাদের সম্পর্ক থেকে থাকে তাহলে আলাদা বিষয়, মানে ধরুন অলরেডি আপনারা একটা সম্পর্কে আছেন, কিন্তু এখানে না সেটার থেকেও এই ভাইবসটা বেশি আসছে যে ইনি অ্যাকচুয়ালি আপনাকে ডেটে নিয়ে যেতে চান, প্রপোজ করতে চান। হ্যাঁ, বা হয়তো এমন হতে পারে যে আপনারা হয়তো কথাবার্তা বলেন, কথাবার্তা বলেন, একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক আপনাদের মধ্যে আছে, কিন্তু সেটা সত্ত্বেও ইনি এখনো মানে নিজেকে ফুললি এক্সপ্রেস করা, মানে আপনার কাছে এসে বলা যে আপনাকে ওনার ভালো লাগে, তো সেই যে ব্যাপারগুলো, সেগুলো ইনি খুব একটা করে উঠতে পারেন না। বা হয়তো এরকমও হতে পারে যারা সম্পর্কে আছেন অলরেডি, পার্টনার এক্সপ্রেসিভ নয়, সে আপনাকে সবটা খুলে বলতে পারে না। আর এখানে আপনি ভীষণভাবে চান যে সে যেন অতি অবশ্যই আপনাকে সেগুলো বলে, মানে আপনি খুব এক্সপ্রেসিভ, আপনি এক্সপ্রেস করতে চান,
আপনি সব সময় চান যে আমার যেটা মাথাতে আসছে, মনে আসছে, আমি সেটা বলে দেব। আর আমার মনে হয় সে একটু এই বিষয়টাতেও চিন্তিত হয়ে যায় যে আপনি তো খুব এক্সপ্রেসিভ, আপনি সবসময় সব কিছু বলে দেন, হ্যাঁ, বা কোনো কিছু লুকিয়ে রাখেন না, এবং আপনি খুব সুন্দর বক্তা। তার নজরে আপনি খুব সুন্দর বক্তা, আপনি খুব সুন্দর করে সবটা বলে দিতে পারেন, কিন্তু সে কেন পারছে না? সে কেন পারছে না? তার নজরে আপনি খুব পরিপূর্ণ, মানে আপনি পারেন, আপনি সবটাই পারবেন, এরকম একটা ব্যাপার। আপনি যে কোনো প্রতিদ্বন্দ্বিতায় জিতে যেতে পারেন, হ্যাঁ, মানে সব জায়গাতে উনি না অ্যাকচুয়ালি আপনাকে না চ্যাম্পিয়ন হিসেবে দেখেন। আপনাকে উনি চ্যাম্পিয়ন হিসেবে দেখেন। উনি মানে আপনার বর্তমান পরিস্থিতিটা হচ্ছে আপনি একদম ফ্রি। আপনি ফ্রিডমে বিলিভ করেন, আপনি নিজেকে ফ্রি রাখেন। বাট এই পার্সনটিও সেটা ভাবে, কিন্তু ইনি এখনো নিজেকে ফুললি এক্সপ্রেস করতে পারেন না, সেই ক্ষমতাটা এনার এখনো হয়নি। তো দেখা যাক, দেখি এনার কত দিনে এই ক্ষমতা হবে, আর কত দিনে উনি নিজেকে ফুললি এক্সপ্রেস করতে পারবেন, বা আরও কোনো মেসেজ আসছে কিনা। তিনি আপনাকে না বেশ একটা ডেটে নিয়ে যেতে চান, আপনার সাথে একটু মনে হয় মানে ভালো সময় কাটাতে চান, কিন্তু ইনি খুব ভয় পাচ্ছেন, খুব ভীতু ইনি। এখনো ইনি বুঝে উঠতে পারছেন না যে আমার কি অ্যাকশন নেওয়া উচিত না উচিত নয়, এরকম একটা ব্যাপার এনার ভেতরে। অ্যাকশন নিতে ভয় পাচ্ছেন, কিন্তু কেন? কথা হচ্ছে কেন অ্যাকশন নিতে ভয় পাওয়ার কারণটা কি? Again 9 of Wands. কোনো একটা পার্টিকুলার টাইমের অপেক্ষাতে বা কিছু একটার অপেক্ষাতে। আচ্ছা, এমপ্রেস, 6 of Pentacles, 10 of Cups, 4 of Pentacles. ওকে, একটা লাস্ট মেসেজ নেব। 3 of Pentacles, 10 of Swords, ওয়ার্ড। হ্যাঁ, ইনি না অ্যাকচুয়ালি এনার যেটা প্রবলেম হচ্ছে, দেখুন শুরুর কার্ডটাও ছিল হচ্ছে অন্য ডেক থেকে ছিল 9 of Wands, এখানেও এসছে 9 of Wands। তো বেসিক্যালি কি হচ্ছে, এই পার্সনটি নিজের মনে মনেই ভেবে নিচ্ছেন অনেক কিছু। মানে আপনার পার্টনার এরকম ভাবছেন যে যদি উনি আপনাকে বলেন, হ্যাঁ, মানে যদির থেকেও বড় কথা হচ্ছে উনি প্রচুর ভয় ওনার মনে। আমার মনে হচ্ছে এখানে অনেকেই আপনারা সম্পর্কে নেই, মানে জাস্ট কথা বলেন, বুঝতে পারেন যে এনারও ফিলিংস আছে, আপনারও ফিলিংস আছে, কিন্তু সেটা হয়তো প্রপারলি বলা হচ্ছে না, বা বলা হলেও বোঝা হচ্ছে না, এরকম কিছু একটা ব্যাপার হচ্ছে। মানে আপনার পার্টনার হয়তো ভাবেন যে আরে এ তো সবই জানে, কিন্তু এ তো আমাকে কোনো রকম কোনো সিগন্যাল দিচ্ছে না, বা আপনি হয়তো এমন কিছু বলেছেন যাতে তার মনে হচ্ছে এটা মিক্স সিগন্যাল, এরকম। তো এ চাইছে তো ভীষণভাবে, কিন্তু মনে প্রচন্ড ভয়। আর এ না আপনার সাথে না, মানে এই যে আপনার যিনি পার্টনার বা যাকে নিয়ে আপনি রিডিংটা দেখতে এসছেন এখানে, সে কিন্তু আপনাকে নিজের পরিবারের সদস্যই করতে চায়, মানে সে আপনাকে বিয়েই করতে চায়, সে আপনার সঙ্গে সংসারই করতে চায়, তার ইন্টেনশনটা এটাই। কিন্তু আপনাকে দেখে তার সবসময় মনে হয় যে এই এত কেয়ারফ্রি, এত ফ্রিডম দিচ্ছে। মানে অনেকে হয় না, দেখবেন খুব বেঁধে রাখতে পছন্দ করে, অনেক গার্লফ্রেন্ডরা বয়ফ্রেন্ডদেরকে বেঁধে রাখতে পছন্দ করে, বা অনেক বয়ফ্রেন্ডও গার্লফ্রেন্ডকে বেঁধে রাখতে পছন্দ করে। হ্যাঁ, একটা সেই হয় না, এটা পড়বে না, এখানে যাবে না, হ্যাঁ, এই এত বন্ধু রাখবে না। এবার আপনার মধ্যে তো এইসব কিছুই নেই,
আপনি এসব কিছুই করেন না, বোঝাই যাচ্ছে। তো যেহেতু করেন না, সেহেতু সে ভাবছে ব্যাপারটা কি, তাহলে কি এ আদৌ আমাকে পছন্দ করে, কি চাইটা কি। আর ইনি মনে হয় ভাবেন আপনার হাতে অনেক অপশন আছে, মানে নিজেকে এখনো আপনার যোগ্য হিসাবে ভাবতে পারেন না ইনি। এখন এনার মধ্যে সেই কনফিডেন্সটা আসেনি। আপনার সামনে ইনি যাই দেখান না কেন, মানে যেটা হয়তো আপনার সামনে ইনি এমনটাও হয়তো কোনোদিনও মানে আপনাকে বোঝানোর চেষ্টা করেছেন যে কোনো ব্যাপার না, আমারও অনেক অপশন আছে, আমিও চাইলে যা খুশি তাই করতে পারি, কিন্তু ওই যে আপনার কোনো যায় আসেনি, তো এর ভেতর ভেতর একটা ভয় আছে ভীষণভাবে। এ আপনাকে না ভীষণ মানে রেসপেক্ট করে, প্রচন্ড রেসপেক্ট করে, ভেতর ভেতরে ভীষণ রেসপেক্ট করে। এ আপনাকে খুব মানে কি বলবো, মানে সব দিক থেকে খুব কমফোর্টেবল ভাবে আপনাকে। মানে আপনি ওই একা হাতে ওয়ার্কিং, আবার ফ্যামিলির জন্যও আপনি করতে পারবেন, হ্যাঁ কাজ মানে সবটা পারবেন, আবার বন্ধু বান্ধব, হ্যাঁ ফ্যামিলি সোশ্যাল যে রিলেশনশিপগুলো সব সব আপনি মেনটেন করে চলতে পারবেন। প্লাস একই সঙ্গে আপনি হয়তো মানে সংসার সামলেন, হয় না ওই কি বলবো মানে সেভিংসের দিকটা যেটা, ঠিক আছে সেভিংসের দিকটাও আপনি খেয়াল করতে পারবেন। তো সেই না আপনার মধ্যে এত কিছু গুণ দেখে বেসিক্যালি সে হকচকিয়ে যাচ্ছে, সে হকচকিয়ে তো যাচ্ছে, প্লাস আরেকটাও ব্যাপার আছে, সে অপেক্ষা করছে, একটা সাইকেল এন্ড হওয়ার সে অপেক্ষা করছে। মানে আপনাদের জন্য ওই মোটামুটি ধরুন অক্টোবর মাসটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ সেপ্টেম্বর অক্টোবর এই মাসটা ইম্পর্টেন্ট, এখানে একটা সাইকেল এন্ড হবে, আর ইনি তারপরে মুখ খুলবেন যতদূর মনে হচ্ছে। ইনি না মানে যেমন ধরুন একটা মৌচাক, তা মৌচাকে কি, মৌচাকে কিন্তু রানী মৌমাছি একটাই থাকে, তাই তো, আর বাকি যারা থাকে শ্রমিক মৌমাছি, পুরুষ মৌমাছিরাও থাকে, কর্মীরা থাকে, সবাই সবাই থাকে। এবার কথা হচ্ছে গিয়ে যে ইনি খুব ভালো বুঝে গেছেন যে আপনি হচ্ছেন সেই রানী মৌমাছি, কিন্তু কথা হলো গিয়ে আপনি যে রানী মৌমাছি আর ইনি যে নিজেকে আপনারই এক এবং একই মাত্র পুরুষ করে রাখতে তো চান, কিন্তু এনার মনে সব সময় এটাই ঘুরতে থাকে যে মানে আপনি আরো বেশি ডিজার্ভ করেন, আপনি অনেক বেশি ডিজার্ভিং, অ্যান্ড আপনি সেটা হয়তো পেয়ে যাবেন। এই ভয়টা এনার মনে ভীষণভাবে কাজ করে, ভীষণভাবে কাজ করে এনার মনে ওটা। যে আমি কি আদৌ জায়গা পাবো, এরকম একটা ব্যাপার, আমি কি আদৌ জায়গা পাবো, আমি তো চাইছি করতে কিন্তু আদৌ কি আমি জায়গা পাবো, এরকম একটা ব্যাপার এনার মনে সারাক্ষণ ঘুরতেই আছে, ঘুরতেই আছে। ইনি চান যে ভাগ্যের চাকা ঘুরে যাক, কিন্তু এনার সবসময়তেই মনে হয় যে ভাগ্যের চাকা বুঝে আপনার দিকেই টার্ন করবে, এনার দিকে টার্ন করবে না, এরকম। কি এনার কিছু কিছু না, এনার মানে পুরনো স্মৃতি থাকতে পারে যেটা সুখকর নয়, মানে হয়তো মেবি আগে কোনো গার্লফ্রেন্ড ছিল বা আগে কোনো সম্পর্ক ছিল যেটা একদম সুখকর নয়। প্লাস ইনি আমার এটাও মনে হচ্ছে ইনি একটু নিজেকে আরো প্রিপেয়ার করতে চান, নিজের সেভিংসের দিকে অনেক ধ্যান দিতে চান, কারণ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এনার থেকে আপনি অনেকটাই এগিয়ে, অনেকটাই এগিয়ে আপনি এই মুহূর্তে। আর এটা মানে উনি জানেন, সেই জন্যও হয়তো হতে পারে ইনি চট করে আপনাকে কিছু বলছেন না। Three of Swords, okay. Three of Cups. দেখুন এখানে রিডিং এর মধ্যে আমি দেখুন এখানে এসছে 3 of Wands, 3 of Swords, 3 of Pentacles, 3 of Cups,
অ্যান্ড আমি যদি এমপ্রেসের নাম্বারটাও ধরি তাহলে সেটাও 3, তাই তো? তো বেসিক্যালি এখানে কি হচ্ছে যে ইনি প্রচুর প্রচুর ভাবছেন। আর হয়তো এই যে বললাম না আগের যে সম্পর্কটা, এই আগের সম্পর্কটাতে উনি যে যে জিনিসগুলোকে ফেস করেছেন সেগুলোকে উনি সেকেন্ড টাইম আর ফেস করতে চান না, যার জন্যে না উনি এত ভাবছেন। ইনি আপনার সঙ্গে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করতে চান, বললাম না ইনি আপনাকে ডেটে নিয়ে যেতে চান, হ্যাঁ, একসঙ্গে বসে অনেক গল্প করতে চান, কথা বলতে চান, নিজের যে প্রবলেমসগুলো হয়েছে, এর আগে যা যা ফেস করেছেন উনি, হ্যাঁ, যেখানে যেখানে ওনার খারাপ লেগেছে, মন ভেঙেছে, সে সব কিছুই উনি আপনাকে বলতে চান। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখনো উনি সেই সাহসটা অর্জন করতে পারেননি, বা সেই সাহসটা ওনার ভেতরে আসেনি যে উনি আপনাকে সবটা খুলে বলবেন। অনেকেই দেখুন আমাদের সমাজে না এই ব্যাপারটা এখনো আছে, যে একটি ছেলে যদি একটি মেয়ের থেকে কম ইনকাম করে তাহলে মানে সে 10 বার ভাবে তাকে বিয়ের কথা বলার আগে। তো এখানেও না এরকমই কিছু একটা মানে ভাইবস আসছে। এবার কথা হচ্ছে, আপনারা বলবেন যে আপনি কেন পার্টিকুলার ছেলেই বলছেন, আমি ওরমভাবে কিছু বলতে চাইনি, আমি এখানে জাস্ট একটা উদাহরণ দিলাম। হ্যাঁ, এই একই জিনিস কিন্তু মেয়েদের ক্ষেত্রেও ঘটে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে জিনিসটা কি হয় বলুন তো, মানে আমাদের সমাজ বিভিন্ন জিনিসকে তকমা দিয়ে দিয়েছে। যেমন এরকম তকমা দিয়ে দিয়েছে যে হ্যাঁ, একটা ছেলেকে একটা মেয়ের থেকে বেশি রোজগার করতেই হবে, একটা মেয়েই একটা ছেলেই একটা মেয়েকে বিয়ের জন্য প্রপোজাল দেবে, মেয়েটি গিয়ে দেবে না। তা আমি সেই কথাটা ধরে আমি জাস্ট এখানে এটা আমি বললাম। তিনি প্রচুর অ্যাকচুয়ালি ভাবছেন, প্রচুর। এবং ইনি কোনো না কোনো ভাবে হয়তো এনার বার্থ ডেটটা নাম্বার 3 হতে পারে। ইনার মানে কি বলবো, মানে মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক 3 হতে পারে। মার্চ মাসে এনার জন্মদিন হতে পারে, বা মার্চ মাস থেকে আপনারা কথা বলছেন, কন্ট্যাক্টে আছেন, ওকে, এরকমও কিন্তু হতে পারে। কি আপনাদের জন্য দেখা যাক কি গাইডেন্স আসছে আপনাদের জন্য। ইনি না আপনাকে একদম রানীর মতো করে দেখেন, রানীর নজরে দেখেন, ইনি চান নিজের রানী বানাতে চান আপনাকে, কিন্তু এখনো কিছু কিছু জিনিস নিয়ে একটু আর কি টেনশনে আছেন। তবে ইনি মুখ খুলবেন, তবে এতটা তাড়াতাড়ি নয় আর কি। দেখা যাক আপনাদের জন্য গাইডেন্স কি আসছে। আচ্ছা, ওকে, আচ্ছা, আপনার পার্টনার ধনু রাশি থেকে বিলং করতে পারেন। পার্টনার বা আপনি ধনু রাশি বা বৃশ্চিক রাশি এটা থেকে বিলং করতে পারেন আপনারা। তো আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ইনি মনে হয় ওই যে বললাম একটা পুরনো ভয় তো এনার আছেই, যে সম্পর্কে যা যা ঘটে গেছে বা যা কিছু, তো সেই একই জিনিস যাতে রিপিটেশন না হয়, এটা তো ইনি চানই। এছাড়াও আমার মনে হয়
ইনি পুরনো সম্পর্কে যা যা কিছু ঘটেছিল বা সেগুলো নিয়ে যে ওনার ভয় কাজ করে, উনি এখনও সেটা ভাবেন যে আমার জন্যে সব কিছু নষ্ট হয়ে গেছিল। উনি এরকম ভাবেন, উনি নিজেকে খুব দোষী মনে করেন, নিজের ভেতরে এনার প্রচণ্ড গিল্ট ফিল কাজ করে। তো এই গিল্ট ফিলিংসটা থেকে না এনাকে বেরোতে হবে। এই জিনিসটা খুব বাজে, ওই নিজেকে নিজে সবসময় দোষী মনে করা, এটার থেকে এনাকে বেরোতে হবে। ইনি বেরোবেনও, ইনি বেরিয়ে যাবেন। সামনের নিউ মুনটা খুব ইম্পর্টেন্ট এনার জন্য, বা যে কোনো একটা আগামী নিউ মুনে। কারণ দেখুন এখানে 3টে নিউ মুনের কার্ড এসছে, তো এনিওয়ে নিউ মুন এনার সঙ্গে ভীষণভাবে জড়িত। অক্টোবরটা খুব ইম্পর্টেন্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই মাসগুলো খুব ইম্পর্টেন্ট, মানে ওই লাস্টের 4টে মাসই বেশ ইম্পর্টেন্ট। ওকে, ইনি স্লোলি নিজের মধ্যে পরিবর্তন আনছেন। আগামী নিউমুন থেকে একটা পরিবর্তন তো এনার মধ্যে আসবেই অতি অবশ্যই, এবং সেটা স্লোলি ইনক্রিজ করতে থাকবে। ওকে, এনার এখন যেটা দরকার সেটা হচ্ছে যে নিজেকে পুরোপুরি সারেন্ডার করে দেওয়া। আমার মনে হয় সব থেকে ভালো হয় কি জানেন তো, যে আপনিও নিজেকে না সবসময় ফুললি সারেন্ডারই করে রাখুন। যদিও আপনার এনার্জি ভীষণ হালকা, খুব হালকা এনার্জি আপনার, আপনি নিজেকে একদম ফ্রি করে রেখেছেন। কিন্তু তবুও যদিও সামান্যতম গিল্ট বা ভেতরে কিছু কাজও করে না, বিশেষ করে এই সম্পর্কটা নিয়ে যে কি রে বাবা কেন বলে না, হ্যাঁ, বা কিছু, তো আপনি ওনাকে না কোনো রকম কোনো ট্র্যান্ট্রামসও দেখাবেন না, বা কি বলবো, মানে এমন কিছু ফিল করাবেন না যাতে উনি আরো ভয় পান। এমন কোনো কথা বলবেন না। যদি আপনি সেটা বুঝে গিয়ে থাকেন যে মানুষটি এমনিতেই খুব চিন্তার মধ্যে আছে, তো তাকে আর দেখাবেন না ভয়। মানুষটিকে স্লোলি নিজেকে মুক্ত করতে দিন। ইনি একদম নিজেকে মানে ওই ভাইবস থেকে বেরোতে পারছেন না, ওই জন্য আরো ভয় পাচ্ছেন। প্লাস আপনার পার্সোনালিটি ওনার সামনে এত স্ট্রং, তো সেই স্ট্রং পার্সোনালিটির সামনে না উনি কোথাও না কোথাও একটু ভয় পেয়ে যাচ্ছেন। তো ওনাকে এটার থেকে বেরিয়ে আসতে দিন। ওকে, উনি পারবেন, আপনারও একটু সাহায্য দরকার। ওকে, এই ছিল পাইল 1-এর জন্য রিডিং কেমন লাগছে জানাতে ভুলবেন না। নতুন টপিক সাজেস্ট করবেন, অ্যান্ড এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন এবং ক্লেম করবেন। টাটা, দেখা হচ্ছে পাইল 2-এর রিডিংয়ে। হ্যালো পাইল 2-এর বন্ধুরা, যারা 7 of Wands চুজ করেছেন, দেখা যাক আপনাদের জন্য কি আসছে আপনার পার্টনারের ফিলিংস। Okay, thank you universe. Knight of Wands, 4 of Cups, okay, Strength, अच्छा, Death, 6 of Cups, अच्छा, 5 of Swords, কার্ডগুলোকে একটু সাজিয়ে নিই। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। পাইল 2, আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস। আপনার পার্টনার এই মুহূর্তে দাঁড়িয়ে সে না কিছু একটা অ্যাচিভ করার চেষ্টাতে,
আর সেটার পেছনে না সে অনেক দিন ধরে ছুটছে। সে মানে কি বলবো, মানে এই জিনিসটার পেছনে সে ছোটা বন্ধ করে দেয়, বসে পড়ে, বোর ফিল করে, আবার শুরু করে নতুন করে। এটা একটা না প্রসেস, একটা ট্রান্সফরমেশনের প্রসেস, যেটা তার মধ্যে অনেক দিন ধরে চলছে। আর এই ব্যক্তিটির মানে ইনার চাইল্ড মানে খুব কি বলবো, মানে ডিস্টার্বড। ইনার চাইল্ডের হিলিং দরকার, খুব ডিস্টার্বড। একটু অন্যরকম মেসেজ এলো আপনার পার্টনারের জন্য, একটু অন্যরকম, মানে এই কোনো একটা কিছুর দিকে না মানে ভীষণভাবে ছুটে চলেছে। মানে এখানে না ফিলিংস যতটা না বেশি আসছে, তার থেকে বেশি কি বলবো, মানে ইমোশনাল দিকটা যতটা না বেশি বোঝা যাচ্ছে, তার থেকে বেশি যেটা আসছে সেটা হচ্ছে রিয়ালিস্টিক যে ব্যাপারগুলো। ইনি খুব টেন্সড, খুবই টেন্সড। কিসের পেছনে এত ছুটে চলেছেন ইনি? প্রেম ভালোবাসা নিয়ে যে খুব একটা মাথা ব্যথা আছে, আমার তো মোটেই মনে হচ্ছে না যে প্রেম ভালোবাসা নিয়ে খুব একটা মাথা ব্যথা আছে বলে। নিজেকে হিল করার চেষ্টা করছেন, হ্যাঁ অবশ্যই করছেন, নিজেকে হিল করার চেষ্টা। খুব বড় একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। মানে আপনি হয়তো ভাবেন যে ইনি কেন আপনাকে খুব একটা টাইম দেন না, বা কথা বলতে চান না, বা ক্ল্যারিটি আনতে চান না সম্পর্কে, কিন্তু ইনি আনবেন কি করে? ইনি তো নিজেই প্রচন্ড ঘেটে। ইনি কিছু একটা পার্টিকুলার কিছু অ্যাচিভ করার জন্য না ইনি প্রচন্ড ছুটে চলেছেন। দেখুন আমি যখন কথাটাও বললাম অ্যাচিভ, আমি কথাটাকে এইভাবে বললাম অ্যাচিভ করার জন্য, মানে আমি নিজেই এরকমভাবে জোর দিয়ে বললাম, তো বোঝাই যাচ্ছে ইনি কিছু একটা অ্যাচিভ করার পেছনে প্রচন্ড ছুটে চলেছেন। এখানে 5 অফ সোর্ডস এসছে, এস অফ ওয়ান্স, ইয়েস, মানে একদম না নিজেকে রেডি করছেন কোনো কিছুর জন্য। খুবই অদ্ভুত একটা মানে ভাইবস আসছে, মেসেজ, অ্যাকচুয়ালি মেসেজ আসছে, খুব অদ্ভুত। ইনার চাইল্ডে প্রচুর উন্স আছে। ছোটবেলাটা ভালো না। সোলার প্লেক্সাস চক্রাও ইনার একদম হিল্ড না, ব্লাড লাইনে গন্ডগোল আছে, ফ্যামিলিতে ইস্যুজ আছে। ডেভিল, নাইট অফ কাপস, এস অফ পেন্টিকলস। এরা ছোটবেলাটা একদম ভালো কাটেনি, একদমই ভালো না। 5 অফ পেন্টিকলস, 7 অফ পেন্টিকলস। আচ্ছা, ওকে। আসলে কি জানেন তো, আপনার পার্টনারের সম্বন্ধে মানে যেটা আমার চ্যানেল হচ্ছে এই মুহূর্তে, ইনার কাছে না মানে সম্পর্কের থেকে যে কোনো একটা সম্পর্কের থেকে এনার কাছে এই মুহূর্তে বেশি দামি হয়ে দাঁড়িয়েছে এনার কি বলবো, মানে কেরিয়ার প্লাস ইগো। ইনি খানিকটা এরকম মানুষ হয়ে দাঁড়িয়েছেন যে আগে আমার জমি, গাড়ি, বাড়ি, সম্পত্তি এগুলোকে আমাকে বাড়াতে হবে। আর ইনি এটা ভাবেন যে এইগুলো বানাতে পারলেই তবে আমি যে কোনো
কাউকেই আমার লাইফ পার্টনার হিসেবে চুজ করতে পারবো। এনার মনে একটা এইরকম ধারণা জন্মে গেছে। ইনি মাঝে মাঝে নরম হন, মাঝে মাঝে নরম হন, মাঝে মাঝে ভাবেন যে না, এই সব কিছু ছেড়ে আমার একটা সুন্দর সম্পর্কে আসা উচিত, সুন্দরভাবে থাকা উচিত, সুন্দরভাবে বাঁচা উচিত। কিন্তু পর মুহূর্তেই এনার আবার সেই পুরনো যে কথাবার্তা, পুরনো যা কিছু ইনি ফেস করে এসছেন, আমার মনে হচ্ছে এনার ছোটবেলাটা না মানে হয় না, সেই এমন একটা টক্সিক ফ্যামিলিতে কেটেছে। মাকে খুব কম সময়ের জন্য ইনি পেয়েছেন, বা মা বা বাবার বা বাড়িতে যে মানে মাদারলি যে ফিগার, হ্যাঁ, তো এই মাদারলি ফিগারটা ইনি ছোটবেলায় এদের কাছ থেকে হয় ইনি ভালোবাসা কম পেয়েছেন, বা ইনি মানে ছোটবেলাটা আর কি মাকে ছাড়া কেটেছে। তিনার ভেতরে প্রচুর কষ্ট। আসলে কি হয় জানেন তো, যখন কোনো বাচ্চা সুন্দরভাবে মাতৃস্নেহে বড় হচ্ছে, ছোটবেলার থেকে তার ক্রিটিক্যাল টাইমগুলোতে যখন সে মাকে পাশে পাচ্ছে না, সে অনেক হিলড হয়ে যায়। আমরা মেয়েরা, এই যে কথাটা বলে না যে মেয়েরা পারে না এমন কিছু নেই, মানে আদপেই এটা একদম সত্যি কথা, মেয়েরা পারে না এমন কিছু নেই। মেয়েদেরকে তো এমনি এমনি দেবী বলা হয় না, তারা দেবীর অংশ। তাদের মধ্যে অনেক ক্ষমতা থাকে। প্রতিটি মেয়ের মধ্যে এই যে একটা দেখবেন, মেয়েরা জন্মগতভাবেই মানে আসার পরেই একটা মেয়েকে আপনি যখন সামনে থেকে দেখবেন, তার কথা বলা মানে এমন তো প্রচুর প্রচুর মানুষই আছেন, প্রচুর মেয়েরাই আছেন মানে যাদের সাথে কথা বললে আপনার ভালো লাগবে। একটা মেয়ে মানে একটা মাদারলি ব্যাপার। এটা বেশিরভাগ মেয়ের মধ্যেই, মানে আপনি 100-র মধ্যে আপনি 99 জনই এরকম পাবেন, একজন হয়তো পাবেন না। তো কোথাও না কোথাও যেহেতু আমরা মাতৃত্ব ব্যাপারটা আমাদের মধ্যে সহজাত, তো এই মানুষটির ক্ষেত্রে কি হচ্ছে, আপনার পার্টনারের ক্ষেত্রে, সে আপনি যার হয়েই দেখুন না কেন, হ্যাঁ, মানে কোনো ছেলে দেখছেন বা কোনো মেয়ে দেখছেন, তো জেনে রাখবেন যে এখানে ওনার ছোটবেলাতে না প্রচুর মানে মাদার উন্ডস আছে, প্রচুর। তিনি যত ব্যালেন্সে আনতে চান নিজেকে, তত এনার সমস্যা হয়, তত পুরনো কথাগুলো এনার মনে পড়তে থাকে। ইনি নতুন করে শুরু করতে চান, কিন্তু ইনি আবার ওই পুরনো ঘটনাগুলো এনার মনে পড়ে, ইনি ভেঙে পড়েন। কিন্তু ইনি খুব স্ট্রাগল করছেন, হ্যাঁ, এই মুহূর্তে ভীষণ স্ট্রাগল করছেন। মনটা ভালো নেই এনার। ইনি নিজেকে হিলিং মানে দেওয়ার জন্য ভীষণ চেষ্টা চালাচ্ছেন, খুবই চেষ্টা করছেন নিজেকে হিল করার জন্য। ইনার লক্ষ্য যে খুব বিশাল স্থির তা কিন্তু নয়। এনার অনেক টাইম লাগবে, সোজা কথায় এনার অনেক টাইম লাগবে নিজেকে হিলিং দিতে, দিয়ে তার ফিলিংস অন্যের সামনে বলতে, এগুলো করতে এনার ভালো টাইম লাগবে। 6-7 মাসের গল্প তো আছেই, তার বেশিও হতে পারে। আর এনার যেহেতু পেন্টিকলস এনার্জি আছে, পেন্টিকলস মানে স্লো প্রসেস। আমি আবারও বলছি, ইনি নিজেকে একদম প্রতিষ্ঠিত করে তবে ইনি সম্পর্কে এগোতে চান, তার আগে ইনি কিছু করতে চান না। মানে ইনি যেদিন দেখবেন আমার গাড়ি বাড়ি ঠিক আছে, জমি জমা সব হয়েছে, তাতে ইনি বুড়ো হয়ে যান না কেন,
বাট এটার কোনো যায় আসে না। তারপরে নিয়ে এগোবেন সম্পর্কে। মানে যখন ইনি ফাইনালি বুঝতে পারবেন যে ইনি ফুললি ব্যালেন্সড, একটা লাইফের একটা নতুন চ্যাপ্টার তৈরি করার জন্য ইনি ফুললি ব্যালেন্সড, ঠিক সেই টাইমিংয়ে ইনি এগোবেন, তার আগে ইনি এগোবেন না। অদ্ভুত এনার্জি, এরকম এনার্জি কোনোদিনও এর আগে পাইনি। প্রচুর অ্যাকচুয়ালি ইনি ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। এখন কিছু করার নেই, একটি মানুষ যখন ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যায় তখন তার অবস্থা এরকমই থাকে। একটা বড় ট্রান্সফরমেশন হচ্ছে তো ওনার মধ্যে, তো ওনার টাইম লাগছে। এখন ওনার একটু জেদ, রাগ এগুলো একটু কাজ করছে ভেতর ভেতর। আচ্ছা, ওকে। মোটামুটি এনার যে এই যে টাফ সাইকেলটা, ঠিক আছে, যেটা এনার চলছে, এটা ওনার মোটামুটি শেষ হতে হতে আরো কটা মাস তো আছেই, আমি বললাম 6-7 মাস। তবে এই 6-7 মাসের মধ্যে না ইনি নিজেকে, মানে ওই যে বললাম, ইনি এখনো নিজেকে ওই রোমান্টিসিজমের কি বলবো, মানে আওতাই আনতে পারেননি। হ্যাঁ, আমি এটাই বললাম, আওতাতেই আনতে পারেননি। মানে নিজের যে ভেতরে যে একটা সুন্দর প্রেমিক বা প্রেমিকা সুলভ যে আচরণ, ইনি এখনো সেই জায়গায় আসতে পারেননি। বাট ইনি সেটাতে আসবেন। হ্যাঁ, আরো কটা মাস, সামনে আরো কটা মাস, তারপর ইনি আসবেন। ইনি একটা জিনিস কিছুতেই বুঝছেন না, সেটা হচ্ছে ওই যে বললাম না যে ইনি ভাবছেন যে সব কিছু করে নিয়ে তারপরে আমি এগোবো, কিন্তু এরকমভাবে তো লাইফকে আপনি যেরকমভাবে লিখতে চাইছেন লাইফকে, সেভাবে কিন্তু লাইফ লেখা যায় না। যেটা লেখা আছে সেটাই বরং হবে, আপনার কপালে যেটা আছে, বিধাতা পুরুষ যেটা লিখেছেন সেটা হবে। আর বাকি আপনার কর্মা আপনাকে অ্যালাইন্ড রাখবে, ঠিক আছে? আপনি নিজেও অ্যালাইন্ড থাকবেন আপনার কর্মার প্রতি, কর্মাও অ্যালাইন্ড হবে তাহলে। কিন্তু এনার এখনো ওই যে বললাম রোম্যান্টিসিজমে আস্তে আস্তে এনার এখনো অনেকটা টাইম আছে। এখনো একটা টাইম আছে, 5-6-7 মাস মোটামুটি লাগবে এনার আসতে। খুব টাফ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন, যেটা শেষ হবে, বাট আরো কটা দিন লাগবে। তো ততদিন অবধি আমি একটাই কথা বলবো, যে যেই দেখছেন তার পার্টনারের জন্য, পার্টনারের সাথে থাকুন, পাশে থাকুন। উনি সত্যি একটা ভীষণ টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো একজন পার্টনার হিসেবে এটা আপনার কর্তব্যও বলতে পারেন যে তাকে সাপোর্ট করা। আর আপনি নিজে না এই মুহূর্তে খুব লাইট এনার্জিতেই থাকুন। বেশি যদি আপনি যদি খুব বেশি প্রেশার দিতে চান এনাকে, হ্যাঁ কি ব্যাপার, মানে ধরুন সম্পর্ক আছে, তো আপনি বলছেন বিয়ে করছো না কেন, কি ব্যাপার, এগিয়ে কথা বলছো না কেন, এগুলো বলে কিন্তু কোনো লাভ হবে না, ওনার উপর প্রেশার দিয়ে কোনোই লাভ হবে না। বা ধরুন বন্ধুত্বের সম্পর্ক আছে, আপনি হয়তো একদিন এমন একটা বিহেভিয়ার করে বসলেন যে কি ব্যাপার, এতদিন ধরে এত কথা হচ্ছে সব কিছু, তুমি তো আমাকে কিছু বলো না নিজের দিক থেকে এগিয়ে এসে, এই মানুষটি এখন বলবেন না, ইনি এখন বলার মতো পরিস্থিতিতে নেই।
তো এনাকে প্রেশার ক্রিয়েট করে কোনো লাভ হবে না, বরং আপনি লাইট থাকুন, সেটাতেই ভালো হবে। এনার এখনো 6-7 মাস লাগবে, টাইম পিরিয়ড আছে এনার নিজেকে হিল করার জন্য। এটা ইনি পেরিয়ে গেলে 5-6-7 মাস পেরিয়ে গেলে, যবের থেকে আপনি রিডিংটা দেখছেন সেই টাইমিংয়ে 5-6 মানে সেখান থেকে হিসেব করে 5-6-7 মাস, সেই টাইমটা পেরিয়ে গেলে ইনি অনেকটা হিল হবে। একটু সময় দিতে হবে, এখানে একটু সময় দিতে হবে। আপনার নিজের ভেতরে কোনো ইগো রাখবেন না, কারণ এই মানুষটির মধ্যে তো অলরেডি একটা চাপ কাজ করছে না, বললাম না। ইনি মানে লাইফে প্রচন্ড ব্যালেন্স আনতে চান, ব্যালেন্স এনে তবেই নিয়ে এগোতে চান। মকর রাশির হতে পারেন, তুলা রাশির হতে পারেন ইনি। তুলা যদি হয় তাহলে অবশ্যই বলবো তুলা লাইফে প্রচন্ড ব্যালেন্স করে চলতে চায়, কিন্তু মানে এরা সবেতেই ব্যালেন্স খোঁজে, সবেতেই, ছোটখাটো যে কোনো বিষয়তে নিজের জায়গা আগে এরা স্টেবল করে, দেন এরা পরের পা ফেলে। আর যদি মকর রাশির হয় তাহলে বলবো যে এদের জীবনে প্রচন্ড সংঘর্ষ থাকে, প্রচন্ড। 10 পা এগোলে 5 পা পিছিয়ে যায়। তো অ্যাজ এ পার্টনার যদি আপনি এনাকে সাহায্য করতে পারেন তাহলে ভীষণই ভালো হবে এনার জন্য। আপনাকেও খুব ধৈর্য ধরে চলতে হবে, কিন্তু কুল থাকতে হবে। এনার সাথে সাথে আপনিও ঘেটে গেলে চলবে না, কেমন? তো এই ছিল পাইল 2 এর জন্য রিডিং কেমন লাগছে জানাতে ভুলবেন না। অতি অবশ্যই দেখা হবে আবার পরবর্তী রিডিংয়ে। টাটা।